কি তারে কারবার গীতা খাইয়া তারে কয়দিনে তুষ করে রয়েছে। এর ভিতরে দিয়া তার আছে কয়টা কয়েল। কিতা আছে? মশার কয়েল ছাড়া আর কিছু নেই। লজন মজন তো খাইয়া লিছে, ডিব্বা ঘটেশ্বর করে লাইছে তারে কয়দিনের ভিতরে। ও নতুন দোকান বিচারতাছে আরেকটা কুন্ডার যাওন যা। এর লেগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছি ইন্ডিয়ার তারা যদি আইতেন মনে কয় 52 বাইডা দিয়ে আইয়েন। আখড়া এগুলো দিয়ে আইলে আমরা আবার কুবাকুবি করি না, অভ্যাস অনেকদিন হয় করি না। এই যখন দেখবা যে নতুন দোকান কাস্টমার বেশি, পুরান দোকান ছাড়া দিছে হাতে। কারণ হাতাটা টেহা পায় গেলে তো টেহা খুঁজে, এর লেগে হাতে নতুন দোকান হয়েছে হাতে বিদেশ তাই সেটা কোনো মতে একটা দোকান দিছে বাড়ির গাড়া তো অর্ধেকটা থাহে অর্ধেকটা দোকান হাতে গোলেন দিয়া বিচ্ছে থেকে গোলেন দিয়ে দোকান হইয়া পড়ে। এমনিতে দোকানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, ভেসা যে হইতে আছে। তে খালি চক বাজার যায় আর আইয়ে, চক বাজার যায় আর আইয়ে, মাল ভেসা হইতেছে আনতে আছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ডিব্বাডি আপনার লড়ে লজেন লড়ে না ভিতরে। কি তারে কারবার গীতা খাইয়া তারে কয়দিনে তুষ করে রয়েছে। এর ভিতরে দিয়া তার আছে কয়টা কয়েল। কিতা আছে? মশার কয়েল ছাড়া আর কিছু নেই। লজন মজন তো খাইয়া লিছে, ডিব্বা ঘটেশ্বর করে লাইছে তারে কয়দিনের ভিতরে। ও নতুন দোকান বিচারতাছে আরেকটা কুন্ডার যাওন যা। আবার করছে গীতা কয়েল যে তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে, তার মশারি টাঙ্গাই দিছে সাইডগুল দিয়া সিঁড়া। একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া যাইগা, আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়ায়। তো মশারি খুললে হচ্ছে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে রাইতের বাজে 2:30। কয়টা? ও কথার কোনো মজা পাইয়া গেলাম না। কয়টা? রাইতের বাজে কয়টা? 2:30টার সময় হাতারিকা ডাক দিছে, ওঠ। তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে, উঠছে ওর একটা কয়েল দে, কয়েল দে। তো হাতে কয়েল বার করে দিছে। পরে ভাই টেহারা দেন। আম্মাই কইছে রাইতে বাহি বেচতাম না বেচতাম। আমি ভাই দিয়েছি না তো তোর 2:30 একটা কয়লার লেগে ইয়ে করে তার দমখাই টমখাই কয়লে হইতে ভাই টেহারা কালকে সহালে নিস। কবে নি তো? কালকে সহালে। পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে। বছর হয়েছে 2.5 বছর। কয় বছর রে? কয়টা? আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দেই। গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই, শহরের মানুষ আমরা চালাক মানুষ, আপনারা বিচারটা করতেন পারবেন বালা। 2.5 টাকার কয়েল বেচছে তার 5 টাকা লাভ হইছে। 5 টাকা লাভ হইছে। তা কয় টাকা লাভ হইছে? গরুর কয়েল হইলে 1 টাকা, আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হইছে, না হইলে 4 আনা, এর বেশি না। ঠিক কিনা কর? আর তো যদি গরুর কয়েল বেচছে থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো কয়েল বেচছে 2.5 টাকা। এরপরে তো এইরকম 2.5 বছর ঘুরাইতে ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে। এবারে সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব। তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে। পরে ইকবাল ভাই তারা ডাক দিছে, এখন তুই হাতাতে কয়েল আনছিলি কবে? 2.5 বছর আগে। কইতে কি মনে লয়ে বই রইছি? টেহা দিস? না টেহা তাই মনে থাকে না। তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে। তো দোকানদারে গিয়া ধরছে, কি দাঁড়ে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। তুই 2.5 টাকা কয়লা লেগে ইকবাল ভাইরে জানান লাগে? তুই 2.5 টাকার কয়লার একটা টেহা তুই ইকবাল ভাই জানাইছ? আমি কই হেতে খাটাস, আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা। ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আর্থে আছে, আর পিছিয়ে দিয়া হেতার সাবান্না ডাইরেক্ট শুয়ে আর কইতেছে কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাউন্না বেড়া খাটাস তুই, শুইন্না বেড়ায় বালা। তুই 2.5 বছর ঘুরাইন্না বেড়ায় বালা, হাতে খুঁজুন্না বেড়ায় খাটাস। এটার নাম হইল বাংলাদেশ। ঠিক কিনা কর? নাদান কারে কয় আবার চিন্তা কর। আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। নামাজের জন্য আটকাবা না, রোজার জন্য আটকাবা না। আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো, কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। ঠিক কিনা কর? বান্দার হক সাংঘাতিক জিনিস, এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাপ চাওয়া যায়। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই, মহসিন আমি বিশ্বরুরে আসছিলাম একটু জরুরি কাজ, 500 টাকা দেন তো। তো মহসিন আমার টাকা দিস, আমার আর দিতাম মনে নাই ফেরত। আমার মৃত্যু সজ্জায় পড়ছি, পরে আমার সব পুরান কথা মনে পড়তেছে। আরে বিশ্বরুট না একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে টেহান ছিলাম, লক্ষ্মীপুরের মহসিনে
ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না, আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে নিছিলাম, আপনার তো মনে আছেনি? আপনার কহিদুরি থেকে আমি মনে লয়ে বই রইছি, আপনার 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেয় কি হয়েছে কর? আমি না ও এটা তো তোমার হক, তোমার এই টেহাটা দেওয়ান দরকার। হ্যাঁ তো কান্দা দিছে, আমিও কান্দতে আসি। হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ। ঠিক কিনা কন? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার মাপ চাইতেন মনে কয় কার কাছে মাপ চাইবেন? কার কাছে? কথা আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়েন। যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কিতা কর? এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি। ঠিক কিনা কর? বিবেকরে জিগিয়ে জিগিয়ে কাজ করেন। সাক্ষীর তো দরকার নাই। 18 সালে আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আসিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি রে উঠতে, সেটা ভোট দিতাম গেছি 10টা 11টা বাজে। অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাই না কয় কই যা, আমি কই ভোটটা দিয়াই, কয় কারবার শেষ না। ও যদি মেহনত করে নাকি হুইতালার মাহফিল গেলে কাম হইব। রাইতে বিলে আমার বুট বেড়াই বিলে রাইতে বেড়াই রিয়ালাইছে, তখন আমি চিন্তা করছি আমি ফির সাহেবের বুট যখন নাই, মুরিদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই। কদ্দুর চিন্তা করে না আব্বা? কয় যে ধ্বংস হইতো না কিতে হইতো? ধ্বংস তো যার যারটা তেতে টাইনে আনছে, ধ্বংস তো যার যারটা টাইনে আনছে। আপনি চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসেন, তো গুস্ত তো ফোড়া লাগবে। সহজ হিসাব নাই। ঠিক আবার কিনলে কি আবার টাইটেল ফাঁস করানো লাগবো, ফিসা বহন লাগবো? আপনার কর্মের ফল। ঠিক কিনা কর? আবার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল? আমি 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? আমি ওই একটা কারণ যথেষ্ট। ওই রাজায় যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হারছে, সব ঠকে গেছে। রাজমশাই সেনাপতির এটা গায়ে গেছ, আমরা আমার সৈন্য নাই, কয় আছে। বন্দুক নাই, কয় আছে। গুলি নাই, কয় আছে। কয় আমরা ঠকলাম কেন? কয় রাজমশাই গেরাউদ্দিয়াল ইসলাম দিতেন রেডি, বন্দুক রেডি করে ইসলাম। যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লিটি ম্যাগে ভিজে গেছে। গুল্লিটি কি ভিজে গেছে গা? তো বন্দুক এখনো কোনো কামো লাগে? সৈন্য কোনো কামো লাগে? আহারে কথা কয় না রে। বন্দুকের গুল্লি যদি ভিজা যায় ম্যাগে, তো এই বন্দুক থাকা কোনো লাভ আসেনি। তা আমার দেশে ওই যে যখন বাদশারে কইছে রাজমশাই সব রেডি আছিল, গুল্লিটি ভিজে গেছে, আর কারণ লাগতো না, একটা সারবো। আর আমার দেশে একটা কারণই যথেষ্ট, এই সরকারের এই অধপতনের কারণে। এর ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে আলেম ওলামার সাথে অসৎ আচরণ। ঠিক কিনা বলো? আলেমদেরকে তোমরা অপদস্থ করেছ। যে আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতির গাও থাপড়া দিলে দাদার যেমন কলজাত লাগে, আলেমের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজায় লাগে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আলেমদের সাথে তোমরা কম দুর্ব্যবহার করো নাই। ইমাম কোরআনের কথা বলেছে, ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলেছে, সভাপতি মাঝে মাঝে যে সুদ খায় ইমামের জানা নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে এখন বিশুদ্ধবারে ফোন করে ইমাম সাহেবকে কইছে, ইমাম সাহেব আপনি অন্যখানে চাকরি লই আলেন, আপনি ইমাম সাহেব আলাইছি। হ্যাঁ বেড়া মনে মনে কয় বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিলাম, ওই সুইটার সেটার হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, ঘরের খরাহি নাই। আর যে বিশুদ্ধবারে কইয়া দেয় চাকরি নাই, শুক্রবারে গেলে বেতন দেওয়ানোর কথা। এবার একটা আল্লাহ কই একটা চিল্লান দিছি, আল্লাহর আরশটা বেড়ে কাপ দিয়া লাইছে। ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি নাই। ওই আলেমের উপরে তোমরা জুলুম করেছো, আলেম হয়ে গেছে মাজলুম।
আলেম আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ডাক সেই ফিরাই দেয় নাই। মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে, তোমাদের মন মতো না হওয়ার কারণে মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে মাইকটা নিয়ে নামাই দিছো, ঠিক কিনা? অনেক তামাশা করছো, অনেক খেলা খেলছো। মনে রাখবা, এই বাংলাদেশ কারো বাবার ভূমি আর আমরা বাবুর বাইক বেড়াইতে পাইছি, এটা এরকম না। এই দেশ তোমার দেশ, এই দেশ আমারও দেশ, ঠিক কিনা বলো? এই দেশ ওলামায়ে কেরামের দেশ, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। সেই দেশের মাটির মানুষের মাঝে, ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাঝ থেকে তুমি বক্তার মাইক কেড়ে নিয়েছো, বক্তাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? আর 1 ইঞ্চি জায়গা ভাবে ছেড়ে দেওয়া হবে না আমরার দেশে। তারা আমরা না হইলে লোক কম, দেশটা না হইলে ছুডু আর কি। আমরার দিকে চাইয়া চাইয়া ইন্ডিয়ার তারা চোখ চাক দেয়, আমরারে ফেস দিত না। কদিন পরে পরে ফলাফানের খেলার মতো তোরে খেলাত লইতাম না। তুই আমারে লজেন দিলি না কেরে, তোরে আমি তোরে খেলাত লইতাম না। ওই যে সুইটটা থাকতে আমরা এটা করতাম না। তুমি যে লজেন খাও আমার দিতাম না, তোমার আব্বা বিস্কুট আনছে দেখে কেন? হ্যাঁ, এই কারবারের খেলা শুরু হয়েছে দেশে দেশ। তারা ইন্ডিয়া, তোরা না হইলে দেশটা বড়, আমরা না হইলে দেশটা ছুডু আর কি। আমরা না হইলে লুক কম, তা আমরারে কি তোরা চিনছ? আমরারে তো তোরা চিনছত না, লুক কম এটা বুঝছত, কিন্তু এই কমটির ভিতরে কি কারবার খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই। তোমাদের দেশে আমি কসম দিয়ে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি 100% শিওর করে বলতে পারবো, ভারতের বুকে একটা ছেলে পাওয়া যাবে না যা ওই বন্দুকের সামনে এরকম সিনা টান টান করে দাঁড়াতে পারে। 3 বার ফায়ার করার পরেও যে পেছন ফেরে দৌড় দেয় না, এমন একটা আবু সাইদ গোটা ভারতে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? একটা আবু সাইদ পাবা না, একটা মুগ্ধ পাবা না যে পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে এই বাংলার সবুজ শ্যামল জমিন থেকে হারিয়ে গেছে আমার মুগ্ধ। তোমরা আমার একটা মুগ্ধ পাওয়া না, ঠিক কিনা বলো? যারা বন্দুকের সামনে সিনা টান টান করে দিতে জানে তাদেরকে পেঁয়াজের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? তাদেরকে রসুনের ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা একবার বলেছিলা যে আমাদেরকে গরু দেবা না, আমাদের কুরবানি বন্ধ করে দেবা। আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ফার্ম করা শুরু করলো। ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরো অনেকগুলো গরু বেশি রয়ে গিয়েছিল, ঠিক কিনা বলো? আমরা কি না পারি? আজকে যদি সিদ্ধান্ত নেই, আজকে যদি এই এলাকাতে পদুয়ার বাজার বিশ্ব রোডে সন্ধু হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই, আমরা প্রতিটি মানুষ যার যার পতিত জমিনগুলোতে, ফেলে রাখা জমিনগুলোতে আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করব, আমরা মরিচ লাগাবো, টমেটো লাগাবো। ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো, ওই বেডিতের মহিলাদের চুলের মতো এই বেনি বানাইয়া ওই যে ঘরের তরকের লোকে রসুন টাঙ্গাই রাখতো। ডাইল বাগানের সময় হলে আম্মা হ্যাঁ একটা ফাইডাইন না সুন্দর করে দিয়ে দিত। পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে, আমাদের রসুনগুলো ছিল টানানো, গর্তের ভিতরে ছিল তেলাপিয়া, উঠানের ভিতরে ছিল লাউয়ের মাচা, সইয়ের মাচা। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা একটু অলস হয়ে গিয়েছিলাম। ভারতের চোখ রাঙ্গানিতে আমরা আবার ইনশাল্লাহ কর্মঠ হব, ইনশাল্লাহ। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা যদি ফেসকরণ শুরু করি, আমরা যদি রৌন করা শুরু করি, আর যদি যার যারটা তার তার থাহে, আর কিনন না লাগে বেসনের দরকার নাই। যার যে কিনন না লাগবে, আমি যদি না কিনি, মহসিন যদি না কিনে, ইকবাল ভাই যদি না কিনে, তো ইন্ডিয়ার তারা ফেস কোনো রাখা দেওয়ানের জিনিস না। এটি কয়েকদিন পরে ফচ্চা থেকে এটি খাওয়ান লাগে। কাডল ফাইকা গেলে গা এটা কোনো রাখা দিয়ে তুমি সেদ্ধা হইলে সারত না। হয় খাইবা না হইলে বেচবা, আর নইলে খবর আছে। আনারস এমন জিনিস ফাঁকলে হয় খাইবা না হইলে বেচবা। আমরা কি মাগনা নি রে তোরাতে? মাগনা নি। আগে দি কাটা তারের ভিতরে দিয়ে টেহারা দিয়া লই হেগুল দিয়ে না মাল দেশ, ঠিক কিনা কও? আমরা টেহা ছাড়া তোরাতে মাল আনি। তোরা যে চৌকুরাং গাছ
খালি আমরার তারা কথা শুনে না রে। আর যে সবদি মানুষ যদি ফেস করণ শুরু করতো, আমার বিশ্বাস কাটা তারের হেগুলাইয়া ইন্ডিয়ার তারা ডাক দিল, দুলাভাই দুগলা ফেস নিয়ে আমরা কইলাম বল নিহি খায়েঙ্গে চহির তলে, ঠিক কিনা ক? এই দিনটা ফিরে আনতে হবে, ঠিক কিনা ক? আমার মুসলমান পারে না বেড়া এমন কোনো জিনিস আছে নাকি? খালি তোরা তো মনে করছ আমরা বোধহয় এমনি বোধহয় এমনি চুপ করার থাকে মানুষ, মুসলমান না। মনে নাই ১,৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন ছিলাম আমরা, আর ওরা ছিল ১,০০০। কয় হাজার? ৬,০০০। সিহন না মোড়া? ১,০০০-১,০০০-এর টিকি সিহন না মোড়া? আর আমরা যারা ৩১৩ জন আসলাম মোড়া না সিহন রে? একবেলা খাইলে ৩ বেলা খানা নাই, বাতাস এলে গাছ ধরে গেড়িতে, একবেলা লুঙ্গি ভিজাইলে ৫০ জন খেড়িতে ভিজা লুঙ্গিটা দিয়ে কুতুর গোসল করাম। এই অভাব আমরার আই এখন কুবাকুবি শুরু হইতেছে। তোমরা কই যাইতে আসো? এখন এই কতক্ষণের ভিতরে কুবাকুবি শুরু হইব। বর্ষ অহন যারা উঠতে যাইতেছে বোঝা গেল তারা কুবাকুবি ডরায়। ডরানোর জায়গা নাই, এখন সব সাহসী আমরা, ঠিক কিনা বলো? আবার বসো। এখন আমরা কতজন? কথা বুঝানো লগে লগে লইয়া পড়বা। আমরা কত রে? হেতান্ডি কত? এই সিহন না মোড়া? আমরা তারা মোড়া না সিহ? বাতাসাইলে আমরা তারা গাছ ধরে গেড়িথায়। এই শান্তির লক্ষ্যে আবু বকরের মতো ভদ্র মানুষ, উমরের মতো মানুষ, উসমান আলীর মতো মানুষ নবীজি সাথে নিয়ে চলে আসলেন মক্কা ছেড়ে মদিনায়। কোথাও ঝামেলার দরকার নাই, সীমানালয়ে যখন গুতাগুতি, এটা আমরা ইত্যাদ যাইতাম না। আমরা লাল গাগে বাড়ি করে লাগ আইয়া পড়ছে সোবাহান আল্লাহ কয় না রে। মদিনায় আইসা পড়ছে। পরে গুয়েন্দা আইসা কইতাছে নবীজির কানে কানে, কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় আমরা খবর পাইছি এতেন্ডি ১,০০০ রেডি হইতে আছে, একটাতে একটা মোড়া, বর্ষা, বর্ম, তারপরে গিয়া তীর ধনুক, তারপরে গিয়া খাফের ভিতরে তরবারি, এতেন্ডি রেডি হইতেছে। হন কিতা করার? নবীজি বইয়া বইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কোন না কেন? মদিনার মুসলমান ডাক দেয়া কয়, নবী গো সারা জীবন কি আপনি কানবেন? আপনারা না নিয়ে আসলাম মক্কা থেকে মদিনায়, আপনি এখন কাঁদেন কেন? সমস্যা কি গো নবী? নবীজি ডাক দেয়া কয়, তোমরা শুনো নাই মক্কায় ১,০০০ বীর যোদ্ধা রেডি হচ্ছে, ওরা নাকি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে, ওরা নাকি আক্রমণ করবে। আবার সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না। আবু বকরের মতো নরম মানুষ লাভ দিয়া খাড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট করছি, দেশ ছাড়ছি, বিডা ছাড়ছি, ব্যবসা ছাড়ছি, খেজুরের বাগান ছাড়ছি, তারপরেও যখন আসতে চায় আসতে কর, আর সারা সারি না। আবু বকর কি গরম না নরম রে? নরম বেড়া কয় সারা সারি নাই, আর গরম বেড়া ইনটা কুমরে তো বই রয়েছে। উমরে কয় ইয়া রাসূলুল্লাহ আমার কিছু জিজ্ঞান না। জিজ্ঞা আমি করতাম, তুমি না জিগাইলে কইলাম বললাম কি কিতা। তাই নবীজি কইছে, আচ্ছা উমর তোমার কি মত? কই ইয়া রাসূলুল্লাহ অনেক হইছে, কুবা কবি যে কইব এতে কোনো সন্দেহ নেই, আপনি খালি অনুমতি দেন। নাম লেখো, নাম লেখো। এখন নবীজি কইছে নাম লেখো, কারা কারা যুদ্ধে যাবা হেতারা আইলে তারা তো আঘাত ফিরান লাগবো, তো আমরা যুদ্ধ না করি অন্তত ফিরান তো লাগবো। নাম লেখো। নাম লেখছে ৩১৩ জন। কয় যাও? কথা না, কয় যাও? না মোবাইল টিফেন না, বইয়া বইয়া হ্যাঁ লাইভ দিস। মার হাবা কয় না? আরে জোরে কর, আগের তো বেড়ে ফুসাইলাম। জোরে কন মার হাবা। আমরা কত? নাম লেখছে ৩১৩ জন। নবী আবার কান্দে, নবী আবার কান্দে। আবার সাহাবার ওহন কান্দেন কিরে? কত দইছি আমরা রেডি হয়েছি তো ৩১৩ জন তো আমরা রেডি হয়েছি, অহন সমস্যা কিতা? কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি কো নাম যে লেখছ আমি তো তোমরা ৩ বেলা খাইতাম দিতাম পারি না, একদিন চুলাত আগুন জ্বলে 3 দিন জ্বলে না, যুদ্ধ করাম কি দিয়া? অস্ত্র কো? আবার মদিনার মুসলমান লাভ দিয়া দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করবো মক্কা মদিনার মুসলমান মিলে, আর অস্ত্র সাপ্লাই দেবো আমরা মদিনার মুসলমানেরা। তো কই যাও, দৌড় দিয়া বাজ যাও। এখন মদিনার বেড়ায় বাইক গেছে। কই গেলা? কারে কয়? কথা না, কারে কয়? না এইটা তো বুঝেন বালাই, এটা তো ইশারাটা কি বুঝালায়, আমরা তারার কথা কয়। হ্যাঁ কই গেলা? তো মহিলা কইতাছে আসি দেখেন কি হয়েছে? কয় দাওটা না হেন রাখছি না, দাওটা গো। শহীদ তোলেতে দাও বার করছে, আসান নাই। তরবারিটা কহানো যে কোনত আছে, কইতেন রিয়ানা দেখছি খেলছে, ফলাফেনে খেলতো লইয়া ফাত্তর দিয়া যে ফিটা দিছে, তরবারি ভাঙ্গা গেছে কামাইতে দিয়ে।
বর্ষা আছে, বাট নাই, দাও আছে, আসার নাই, তরবারি 2 টুকরা সব থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীজির সামনে দিস। নবীজিকে দেখিতা কয় অস্ত্র। কই দিতে কেমনি কিতা করবা? কই রাসূলুল্লাহ টেনশন করেন না, বালু দিয়া দাঁড়াইলাম, দেখবেন এক কুপে দেখবেন 2 টুকরা করে ডালাম, টেনশন করেন না। এখন নবীজিকে সব লাইন ধরে দাঁড়াও। কতজন না? 313 জন লাইন ধরে দাঁড়াইছে। নবীজি সবাই একটা একটা করে অস্ত্র দিছে, দেওয়া হয়েছে 312 জন। কয়জন লোক রয়েছে? কয়জন? অস্ত্র নাই, অস্ত্র নাই। 12 জনকে দেওয়া হয়েছে, পরে আর অস্ত্র নাই। 312 জন অস্ত্র পাইছে, একজনের সময় গিয়ে অস্ত্র শেষ। ওই যুদ্ধা ওই সাহাবা গিয়া কই রাসূলুল্লাহ অস্ত্র দেন। কয় অস্ত্র নাই, তুমি দেখো না? না, এটা আমি দেখাম কিতা, আমার নাম আছে না, আমার নাম আছে তো, এই যে দেখেন নাম আছে, দেন অস্ত্র দেন। আরে বিরক্ত করুন আছেন, অস্ত্র দেন করতে আমার থাকলে না। না, এটাকে আমি বুঝিনি, আমার লাগবো তো, এটা নিয়ে কুবাকুবি করবো, আমি কি রং চাইম, আমি কুবাইতাম না, আমার অস্ত্র দেন। নবীজি গো, ও বিরক্ত করুন, ও এমনি ভাল লাগতেছে না, এটা নিয়ে কাফের দলে কেমনি কিতা করে লাগবো না, কখন যারা টেনশনে আছি। সাহাবা চোখের পানি ছেড়ে দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতে পারেন না, মানে একটা কিছু দিলেই তো আমি পেয়ে যাই। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কি দেওয়া যায়, তাকাইয়া দেখে খেজুরের একটা মরা ডালা পড়ে আছে। নবীজি উঠা গিয়া ডালা রাইনা কয়, নাও, এটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ সবাইকে অস্ত্র দিয়েছেন আজমালি, কিন্তু আমারটা দিছেন আলাদা করে। সবার তরবারির যেই দাম, আমার খেজুরের ডালার এর চাইতে কোটি গুণ বেশি দাম। বদরের প্রান্তরে ওরা এসে গেল, কয় হাজার শিকন্যা মোড়া, একটাতে একটা মনে হয় হাতির ভিড়া হাতি বইয়া রইছে। মহিলারা নর্তকী গায়কী আসছে, সবাই পাছা ধুলাইয়া ধুলাইয়া, কমর ধুলাইয়া ধুলাইয়া ওই মহিলারা পুরুষদেরকে উত্তেজিত করে। ডাক দেওয়া কয়, যদি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারো তোমাদের জন্য আমরা রেডি আছি, আর যদি হেরে যাও আমাদের চুরিগুলা তোমাদের হাতে পরাই দেব। এমন করে উত্তেজিত করতেছে, আস্তা দুম্বা আগুনে পুড়াইয়া খাইতেছে, কি ডাক ডোল বাজাইতে আছে। আর এই সময়ে ওই অপর প্রান্তে আমার নবীজি হাত বাড়াইয়া কান্দে। এমন কান্না শুরু করলেন নবীজি, পুরো বদরের প্রান্তর স্তব্ধ হয়ে গেল। আবু বকর কয়, কান্না শুনে আমি দৌড়ে গেলাম। আমি গিয়া দেখি আল্লাহ নবী এমন উপরে হাত উঠাইছে, আমি কোনোদিন নবীর হাতের নিচের অংশ দেখি নাই। উনি ভদ্র মানুষ, শালীন মানুষ, ওনার হাতের নিচের অংশ আমি কখনো দেখি নাই। এবার গিয়া দেখলাম নবী হাত উঠিয়ে রেখেছেন আর কাঁদতেছেন, হাতের নিচ পর্যন্ত দেখা যায়। আমি গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করেছেন? আমার ভয় হয় আপনার কান্নার কারণে ওই কাফেরদেরকে নিয়ে বদরের প্রান্তরটা না জানি উল্টে যায়, কারণ আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। ও নবী আপনি টেনশন কইরেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনার সাথে ব্যবহার করব না। মুসা নবী যখন বলেছিলেন চলো যুদ্ধে যাই, উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো। আমরা এমন করব না, দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, খোদার কসম আমরা 313 জন আপনাকে একা ফেলে আমরা চলে যাব না। নবীজি কান্না থামালেন। সকাল হয়ে গেল, যুদ্ধের ময়দান রণসাজ একেবারে একেবারে স্তব্ধ হয়ে আছে। এমন সময় মক্কার একটা বীর পুরুষ, খুব সাংঘাতিক বীর পুরুষ, পৃথিবী জোড়া যার নাম, একটা ঘোড়ায় চড়ে, পিঠের ভিতরে তার তীর ধনুক, কোমরের খাপের ভিতরে তার তরবারি, হাতের ভিতরে তার বর্ষা, আরেক হাতে তার ঢাল, বর্ম পরিহিত, লোহার টুপি পরিহিত, সামনে পেছনে লোহার পাত। লোকটা ঈশা ডাক দেওয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বীর পুরুষ ঘোড়ায় চড়ে
ওই মাঠের মাঝখানে এসে একটা চক্কর মারলেন, ঘোড়ার খোড়ায় উড়ে বালু উঠলো, একবারে ঝড়ের মতো অন্ধকার হয়ে গেল। ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। বলেন নাউজুবিল্লাহ। তুমি কত বড় নিমক হারাম। জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে মানুষ হইছো। আমরা কি আদর করে তোমারে খুরমা খাজুর খাওয়াই নাই? তোমারে কি জমজমের পানি খাওয়াই নাই? কিসমিস খাওয়াই নাই? আনার খাওয়াই নাই? তুমি আজকে বাপ দাদার বিরুদ্ধে মদিনায় কয়টা লোক পাইয়া আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো। তুমি কত বড় নিমক হারাম। 11 বছরের ছোট্ট ছেলে না 21 বছরের ছোট্ট মানুষ, পা গুলা তার চিকন চিকন, নাম হইল হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী আপনি আমার অনুমতি দেন। সেই লোকটা আপনার নিমক হারাম কয়, আপনি অনুমতি দেন, আমি তার উচিত বিচার করে আসি। নবীজি উমরকে ডাক দিয়ে আলীকে ডাক দেওয়া কয়, সাবধান, যেটা বুঝো না এটা নিয়ে কথা কইও না। এটা সাংঘাতিক বীর পুরুষ। মক্কার বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়ায় তার নাম কইয়া কইয়া, তুমি তার লগে পারবা নাকি? চুপ করে বসো। আবার দ্বিতীয়বারে মক্কার বীর পুরুষটা চিৎকার করে কয়, তুমি যদি সাহস না থাকে চুরি হাতে দিয়া মদিনায় চলে যাও, আমরা তোমারে কেউ ধাওয়া করব না। আবার আলী ডাক দিয়া কয়, নবী গো, সে আপনারে কয় চুরি হাতে দিয়া যাওয়ার জন্য, অনুমতি দেন আমি নেমে যাই। আবার আলীকে নবী থামিয়ে দিলেন, চুপ বসো আমি দেখতেছি। আবার 3 নম্বরে যুবক ডাক দিয়া কয়, মক্কার বীর পুরুষ ডাক দিয়া কয়, ও মোহাম্মদ, মোহাম্মদ তোমার জন্য যুদ্ধ না, তুমি বাড়িতে চলে যাও, আমরা কেউ ধাওয়া করব না। আবার আলী খাপ করে নবীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, নবী গো, আপনারে সে কাপুরুষ কয়, আপনি নাকি যুদ্ধ করার উপযুক্ত না, দয়া করে অনুমতি দেন। দেখেন কারবারটা আমি কি ঘটাই। আল্লাহ নবী তাকালেন আলীর দিকে। আল্লাহ নবী তাকায়া দেখে ছোট্ট আলীর চোখ দিয়া যেন আগুন বের হইতেছে। আল্লাহ নবী আলী রে, তোরে তো আমি অনুমতি দিলেই পারি, কিন্তু দেই না কেন? কারণ তোর আব্বাই আমারে আদর কইরা কইরা বড় করছে, তোরারে না খাওয়াইয়া তোর আম্মায় আমারে খাওয়াইছে, তোরে আমি কেমনে যুদ্ধের ময়দানে পাঠাইতাম? নবী গো অনুমতি দেন। আল্লাহ নবী আবার আস্তে করে হাতটাতে ধরলেন, বুকের সাথে ঝাপটে ধরলেন, পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয়, যা ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আমানত কার হাতে? কথা কয় না, কার হাতে? আল্লাহর হাতে আমানত দিলে এই আমানত কি নষ্ট হয়? আবার আলী গেছে, ছোট মানুষ আলী। আলী গিয়া ঢুইকা দাঁড়াইছে। ওই লোকটা ঘোড়ার পিঠ থেকে নামছে, নামবে কই, তোমার কি নাম? বাবার নাম আলী। তোমার আব্বার নাম? আবু তালেব। ও তুমি আবু তালেব হিসাবের ছেলে? তোমার আব্বা আমার বন্ধু ছিল, একসাথে আমরা কত তরবারি চালাইছি, যুদ্ধ খেলছি। তোমার আব্বা আর আমি, কোনো সময় তোমার আব্বা হেরে যেত, আমি জিতে যেতাম, কোনো সময় তোমার আব্বা জিতে যেত, আমি হেরে যেতাম। ভাতিজা কি লিগে আইছো? কয় চাচা আপনি তো ঠিকই বলছেন, আমার আব্বা যদি আপনার বন্ধু হয়, আমি তো আপনার ভাতিজা। তবে আপনি বোধহয় ভুলে গেছেন, এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই হিসাব মিলানোর জন্য আমরা আসি নাই। আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা বলো? এইসব আলাপ কি শুরু করছেন চাচা ভাতিজা? এটা কি এখনো জাগানি? রেডিও রেডিও। আবার মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয়, ভাতিজা আমি সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি রাঙাবো না, তুমি আমার সন্তানের মতো তুমি চলে যাও। মোহাম্মদকে আমারে তামাশা করে নাকি? তোমার মতো শুধু একটা ফোলা ফাটাইছে আমার লগে, মোহাম্মদ রে কও গিয়ে আইতো। আবার আলী কয়, মোহাম্মদ লাগবে না, আপনি সাহস থাকলে আমার সাথে তরবারি উঠান। আবার মক্কার বীর পুরুষ চিৎকার করে কয়, আমি তরবারি উঠাবো না, তুমি উঠাও। আলী ডাক দেয়া কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কেউ আঘাত করলে মুসলমান ফিরায়, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে মুসলমান। আপনি কি মনে করছেন আমরা আঘাত করব? আমরা আঘাত করা মানুষ না, আমরা শান্তিপ্রিয় মানুষ। তবে আঘাত করলে আমরা কাউকে ছেড়ে দেই না, আপনি তরবারি উঠান। এই কথা বলার পরে ওই
হ্যাঁ আগুন লেগে গেছে, তো শৈলে আগুন লাগছে, টান দিয়ে তরবারি বার করছে। ইতিহাস সাক্ষী দেয় তরবারিটা বের করার পরে তির্যকভাবে বাঁকাভাবে সূর্যের আলো পড়ছিল, তখন তরবারির গায়ে যখন আলো লেগেছে বিজলি চমকানোর মতো গোটা বদরের প্রান্তর চমকে উঠেছে। এবার ওই লোকটা লাত মানাত উজ্জার নাম নিয়া আলীর ঘাড় বরাবর যখন কূপ মারছে, আলীর শরীর ছিল একেবারেই পাতলা হ্যাংলা, আস্তে করে মাথা ঘুরাই নিছে। এবার তরবারিটা শুদ্ধা মাটির নিচে চলে গেছে, হাত চলে গেছে মাটির নিচে। এখন বীর পুরুষ কি সুজানা বাঁকা? কথা কন, সুজানা বাঁকা? আলী কয় চাচা এইরকম সুযোগ আর পাওয়া নাও যাইতে পারে, আপনি হ্যান হয়ে থাকেন। আল্লাহু আকবার বলে যেই মাত্র কুর্ব দিছে একেবারে সাথে সাথে বীর পুরুষের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী লাফ দিয়ে মাঠে নেমে গেলেন, আলীকে টান দিয়ে কোলে উঠাই নিলেন, কপালে চুমু খাইলেন, কান্নার রুল পড়ে গেল। মুসলমানরা ডাক দেয়া কয় আর তাকানোর সময় নাই, খুব শুরু, এখন আর দুম দৈরা থাহনের সময়। আহারে খুব কুবাইতে কুবাইতে 70টারে 2 টুকরা কইরা লাইছে, বাকি 2টা দিছে দৌড়, পিছন দিয়া যে দৌড়ান দিছে আর কুবাইছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, ও মাগো গিয়া পড়ছে। আরেকতে দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরের ডাইলের সামনে। খেজুরের ডালওয়ালারে দেখা হাতে জিগা তুমি এরা মুসলমান কত হেন ঘুরে খেতে না আর উঠি চাই আর উঠি কেউ ফাইলে সেবো ফাইলে কারবার বড়াইলা আমি নিয়তে আটতে আসি আর কি। কত তোমার লোক কোনো অস্ত্র শস্ত্র নাই, না এই যে আটতে আসি। এর ভিতরে হাতে কত আমি যখন দৌড় দিয়ে আলাইছি যাইতে তোমার ফাতলা ফাতলা 2টা দিয়া কি কত দেন না। আকবার বলে চোখ বন্ধ করে কাফেরটারে লক্ষ্য করে একটা কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয় সাহাবা চোখ খুলে দেখে ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন করে একটা মানুষ 2 টুকরা হয়ে যায়, খেজুরের ডালার আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান, আমাদেরকে চোখ রাঙ্গানি দাও। এর লেগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছি ইন্ডিয়ার তারা যদি আইতেন মনে কয় 52 বাইটা দিয়ে আইয়েন। আখড়া এগুলো দিয়ে আইলে আমরা আবার কুবাকুবি করি না, অভ্যাস অনেকদিন হয় করি না। বেড়া কি এর লগে কি কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। তোমরা না হলে মানুষ বেশি আর কি, আমরা যে মানুষ এটা যেহেন তো শুরু হয়েছে কলজা, নিজ পর্যন্ত হুদা কলজা আর কলজা। ঠিক কিনা কও? দেশের প্রশ্নে আমরা মুসলমানরা আপোষহীন। ঠিক কিনা বলো? মামলা হবে, হামলা হবে, জেনে এই পথে নেমেছি। এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এক পথ কাটা বেছানো, এ পথে চলতে গেলে রক্তে রঞ্জিত হবে পা, পিচ ডালা রাস্তা হয়ে যাবে রক্তে রঞ্জিত। খোদার কসম মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আরো চলবে, আর চালাবো না ইনশাআল্লাহ। তবে মনে রাখবা দেখা হবে আমাদের জান্নাতের সিঁড়িতে। ঠিক কিনা বলো? এর বাইরে আমাদের কোনো পথ নাই, এর বাইরে আমাদের কোনো পথ জানাও নাই। ঠিক কিনা বলো? সুতরাং আমি 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। আজকে ডিসেম্বরের 30 তারিখ, আগামীকালকে 31 তারিখ 31st নাইট। আগামীকালকে আমার ওয়াজের জীবনের 34 বছর পূর্তি হবে। আগামীকালকে ডিসেম্বরে আমার ওয়াজের বয়স হবে 34 বছর। তে হুন্ডা দৌড় দিয়া লাইছে, তে মনে করছে আগামীকাল পর্যন্ত আমার ওয়াজ থাকবো, যে এটা বুঝছে রে। এত ব্যাহত এটা ফলাফল হলো বাংলাদেশে রয়েছে রে। আমিন বলো। 34 বছর হবে, 33 বছর ওয়াজের জীবনে আমি যখন কোনো মাহফিলে যাই, কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে আমার কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, এটা শুধু সন্দু মিয়া সাহেবের জন্য আজকের মাহফিলে আয়োজন করা হয়নি, আয়োজন করা হয়েছে এলাকাবাসীর
রুহের মাগফিরাতের আশায় ইয়াতেই লেখা আছে। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য রুহের মাগফিরাতের আশায় আজকের এই মাহফিল। দয়া করে একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা এখন দোয়া করব। যারা দাঁড়িয়েছিলেন এতক্ষণ আমি জোর করি নাই বসার জন্য, দয়া করে একটু বসে পড়তে হবে। এই যে এখানে ডানে যারা আছেন সবাই বসে পড়ুন। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আদব হচ্ছে বসে বসে দোয়া করা। সবাই মিলে বসে পড়ুন। একটা কথা বলি শুধু, আপনারা এই খেয়াল করেন, এই যে পোস্টারে দেখতে পাচ্ছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না এখানে? এই আমার দরবারের মজলিসে শুরা, মজলিস যে পরিচালনা পর্ষদ, এটা অন্যতম সদস্য হচ্ছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, আপনাদের পরিচয় আমার ইকবাল ভাই। উনি নাগাইশ দরবার পরিচালনার সদস্য। আমি কিন্তু কোনোভাবেই পীর হতে চাই নাই। পীর হওয়ার আমার কোনো শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনাও ছিল না। আমি ঢাকাতে যখন লেখাপড়া করি, আমার দাদা আমাকে খবর দিয়ে আনলেন। উনি আমাকে বললেন যে তোমার আব্বা নাই। ওনার 3 জন ছেলে ছিল, আমার বড় ভাই ছিল, এই যে ভাই আওয়াজ করে গেছে। ওনারা থাকার পরেও দাদা আমার কাঁধে এই বিরাট বোঝা চাপিয়ে দিয়েছেন, দরবারের বিরাট বোঝা। আপনারা যারা গেছেন কথা শুনে না, এখন সুন্দরটারে অসুন্দর করে ফেলতেছে। একটু বসে। আমার দাদা শেষ পর্যন্ত আমি বললাম যে দাদা আমি তো বৈশা বৈশা খাওয়ার মতো পীর না। বাংলাদেশে অনেক পীর আছে, গিয়া বোয়া দেয়, হগিন্নি বেডিয়ান্না টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়, আসেনিও। আমি এটা চরম ঘৃণা করি। এই যে আমি মুশতাক ফয়েজি, আমি যদি মাটি গাড়ি আমারে 500 টাকা দিত না। আমি যদি অটো চালাই আমি টেহা কামাই করতাম পারতাম না। আমি যদি সিএনজি চালাই আমার কি বেতন হবে না? তাহলে আমার মতো একটা জলজন্ত মানুষ একটা বাজ্যা বইয়া থা, আমার হগিন নিবিটি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা খাওন, এত নাদান কে রে? এত নাদানের কি দরকার? মেহনত করে খাও না। নবীজি তো একদিনও বইয়া খাইছে না, তোমারে তো আজাইরা খাওয়ানোর দরকারটা কিটা? আমরা দেশে ফিরালি বানিয়ে হইলো বইয়া বইয়া খাওয়ান, খালি টেহা জমান। মুরিদরারে বুঝায় দুনিয়া সারো, দুনিয়া সারো, আর হেবাড়ায় দুনিয়াটারে গেরাও দিয়া 1 গ্রাম তো আরেক গ্রামও গেছে গা খেত কিনতে কিনতে। ঠিক নি রে? সবাই কোন আমিন। শুনেন, আমি যখন আমার দরবারের দায়িত্ব দেওয়া হলো, আমি বললাম আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে। আমি জমিন কেনা শুরু করেছি। নাগাইশ দরবার এখন 1800 শতক জমি। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার। আপনারা শুনেছেন আল্লাহর খাস মেহেরবানি, আমি একটা মসজিদের কাজে হাত দিয়েছি, শুনেছেন আপনারা? সোশ্যাল মিডিয়ার সবাই শুনে ফেলছেন। আমি ইঞ্জিনিয়াররা কইলাম ভাই একটা মসজিদের ড্রয়িং করে লই আইও। এটা নিয়ে বিরাট এক ড্রয়িং করে লই আসে। আমি এটা কী তারিরা কই হুজুর মসজিদ। আমি একটু বড় দেখা যায়, যেমন কয় একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। আরও আসতে এখন সুবহানাল্লাহ, কয় হাজার? এক লগে 6000। নিচতলায় হাসপাতাল। এই প্যাটার্নে পৃথিবীতে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার চিন্তা হলো নামাজের অনেক জায়গা আছে, চিকিৎসার জায়গা বড় কম। ঠিক কিনা কর? আমার যারা দরবারে আশেপাশে আছে তারা আমাকে উৎসাহিত করেছে যে হুজুর এটা কাজের কাজ হয়েছে। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের আয়তক্ষেত্র আয়তন, আর দোতলা মসজিদ। আমার এই মসজিদে যখন তারা আসছে তখন আমি ইঞ্জিনিয়ারে গেলাম, রে তোরা যে এত বড় মসজিদ আজকে আনছ, এটা করতে কত লাগবো? ও 15 কোটিটা। কয় কোটি? আমি সাংঘাতিক ডরাইছি। আমি বললাম বেড়া আমি কি অন্যায় করলাম মসজিদ করতাম কইয়া? এতটাই আমি ফামু কই? কই একটা নিয়ত করেন। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যদি আমি মুশতাক ফয়েজি বেঁচে থাকি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। মসজিদের প্রাক্কলিত এখন ব্যয় ধরা হয়েছে, যে হুজুর কাজ বাইরে গেছে গা, এখন এটার ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। কয় কোটি? 15 30 বাড়াইলেছ। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি যে মাহফিল শেষ করে রাইতে 2টা 2:30 3টায় যাই, মসজিদের সাদরা 2টা আকাশের দিকে তাকাইয়া কান দি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সময় পাই নাই এখনো। মাওলা তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আল্লাহ ও মাওলা, এই মসজিদে কত মানুষ কত টাকা দিছে দেশ বিদেশ থেকে,
তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আমাদের সবার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আপনারা দোয়া করবেন। কিছুদিনের ভিতরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। আমি 25 লক্ষ টাকা দিয়েছি মসজিদে। এখানে বিশ্ব রোডের মানুষ, পদুয়া বাজার এলাকার মানুষ, আপনাদেরকে আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি আপনাদের সামনে, বাংলাদেশে কোনোদিন মুশতাক ফৈজি হাত পাতে নাই, কোনো মুরিদ থেকে চেয়ে চেয়ে কোনোদিন হাদিয়া নেই। এখন আমার মসজিদ, আমার কোনো লজ্জা নাই। আমার মসজিদের জন্য, আমার জন্য না, একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, ছোট্ট শিশু থেকে মুরব্বী যারা আছেন, একটা লোকও দয়া করে খালি যাওয়া যাবে না। আমার মসজিদ আমার স্বপ্ন। আমি এই হাতটা বাড়াইলাম যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা, একটা লোকও প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু একজনও খালি যাওয়া যাবে না। একজন লোক, একজন লোক, একজন লোক খালি যাওয়া যাও। যারা দাঁড়িয়ে আছেন, আমাদের লোকজন আসবে। আমার এখানে যারা, তোমরা যারা ইউটিউবার আছো, তোমরা একটু ভিতরে ঢুকো। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম, আমি 100টা টাকা দিলাম, আমি 500 টাকা দিলাম। আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ বিফলে দেবে না। জি, আমার ভাই 500 না, মাশাআল্লাহ আমার এক ভাই শুরুতেই 500 টাকা হাতে নিয়ে দাঁড়াই রয়েছে। একজন লোকও খালি যাইয়েন না দয়া করে। আমি প্রাণ ভরে দোয়া করবো। এই যে ইকবাল ভাই, জি, একজন সঙ্গে মহসিন লন, আগাইয়া বন, আরও আগাইয়া বন, সুন্দর করে। এই যে মহসিনের হাতে দেন, আমি তো সবার হাত নাগাল পাবো না। ওকে ফাইন। ওনার অনেক দিনের শখ ছিল মসজিদ, উনি টাকাটা দেবেন, আল্লাহ বরকত দেবে। 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। 100 লোক 1,000 টাকা করে দিলে 1 লাখ হয়ে যায়। উঠেন না কেউ, দোয়া না করে আল্লাহর হস্তে কেউ যাবেন না, আল্লাহর হস্তে কেউ যাবেন না, দোয়াটা করে যান। 1 মিনিট সময়, যারা দিবেন দেন, না দিলে দেন। ইকবাল ভাইয়ের এক সমন্দির মেয়ে মারা গেছেন, আবার ওনার এক বন্ধু মারা গেছেন। ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। কেন উঠতেছেন? এত বড় মাহফিল, এত বড় দোয়া পাবেন আপনি। মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে যান। আমার ছেলেরা ভিতরে যাও, যারা একটু সহযোগিতা, ভাই একটু সহযোগিতা করেন, আল্লাহ বরকত দেবে। মাশাআল্লাহ। ওকে, একটা ছোট্ট সোনামণি, মাশাআল্লাহ। জি, না ওই যে ওইখানে, ওইখানে একটু বসেন, আমরা দোয়া করতেছি ইনশাআল্লাহ। ওই যে সবাই দিচ্ছে, মাশাআল্লাহ, দেন। জি ইনশাআল্লাহ। আমার এক ভাই, তার পরিবারের জন্য দোয়া চাই। জি দেন। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করি ইনশাআল্লাহ। ওকে, তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আমরা সবাই মিলে দোয়া করি যারা দিতে চান। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আমার ভাই 1,000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কেউ যাবেন না, আমরা দোয়া করব এখন। জি দেন, এখানে দেন। যারা টাকাগুলো উঠাইছেন আর একটু সহযোগিতা করেন, একটু আগাইয়া যান। ভেতরে যারা আছেন সবাই নিয়ে আসেন। 100, 200। জি মাশাআল্লাহ, আমার অনেক পুরান মানুষ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আর মসজিদের জন্য দেবেন, আমাকে না। জি জি দিয়ে দেন। ওকে দেন না, আমার পাবেন কেমনি এখানে। জি, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে আমরা দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। জি, সবাই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখন দোয়া হবে। সবাই বসুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু ছন্দু হোটেলের সামনে একটু তাকায়া দেখো, মাওলা রাব্বা করিম কেমন করে মানুষগুলা হাত বাড়াই দিল। একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও।
আমাদের যার জীবনে যত গুনাহ আছে তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এ হাজার হাজার মানুষ নিয়া তোমার শাহী দরবারে আমি গুনাহগার গোলাম। মাওলা রব্বে করিম, খালি দুটি হাত বাড়াইলাম, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই। আমাদের এই হাত গোলারে তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার মা দুনিয়ায় বেঁচে নাই। মা মা গো মা, যারা কবরে শোয়াইছ ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। ওই বাবা যার দুনিয়ায় নাই রে, বাবা যারা কবরে শোয়াইছ, মাওলা রব্বে করিম, আব্বা যার দুনিয়াতে নাই, আব্বা যারা কবরে শোয়াইছ ওই আব্বার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। কন্যা আল্লাহ 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 আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, দূর দূর থেকে যারা দৌড়ে দৌড়ে হাজির হলো সবার জন্য আজকের মোনাজাত কিয়ামতের ময়দানে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ইকবাল ভাইয়ের সমন্দির মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আয় আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওনার একটা বন্ধু, ওনার একজন বন্ধু দুনিয়া থেকে হারিয়ে গেল, মাওলা বন্ধুর কবর জান্নাত বানাইয়া দিও। আয় আল্লাহ, বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদেরকে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করো। পর্দার আড়াল থেকে আমার মায়েরা বোনেরা যারা হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও।
আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের বিবিদেরকে তুমি কবুল করো, আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানায় দাও। আয় আল্লাহ, লক্ষ্মীপুরের একটা সন্তান আমার আদরের মামুন এই এলাকায় আমাকে প্রথম নিয়ে এসেছিল মাওলা। আল্লাহ এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার মামুনের আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকায় একজন অ্যাডভোকেট ছিল আনোয়ার হোসেন, আমার বড় ভক্ত ছিল। আল্লাহ এই কিসমতের কতগুলো মানুষ, আলম সাহেব, তারপরে আমার গোলাম হোসেন সাহেব, আরও যারা আমার এই কমপ্লেক্সের লোকেরা বিদায় হয়েছে, এই এলাকার কত মানুষ। আয় আল্লাহ, এই শ্রীমন্তপুরে আমি এসেছি, আয় আল্লাহ এখানকার কত মানুষ বিদায় হয়েছে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবার কবরগুলারে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ হোটেলটাকে তুমি কবুল করো। রাস্তা চলে যাওয়ার কারণে, ফ্লাইওভার যাওয়ার কারণে আর হোটেলটা পেছনে পড়ে গেছে। তুমি রিজিকের মালিক আল্লাহ, তুমি ইচ্ছে করলে আরও বেশি বাড়াই দিতে পারো। আল্লাহ তুমি আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি এই এলাকার মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দাও, সততার সাথে এই ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, ফুরফুরার পিসা হুজুর আসবেন, তারপরে সোনাকান্দার হুজুরের ভাই আসবেন, তারপরে পাণ্ডুগড়ের পীর সাহেব হুজুর, তারপরে আবু নসর আশরাফি, সাদিকুর রহমান আজহারি, তারপরে আল্লাহ আবুল কাসেম সরকার, তারপরে নাইবুর রহমান, আর অনেক বড় বড় ওলামায়ে কেরাম আল্লাহ ওনারা হাজির হবেন। সবাইকে তুমি কবুল করো, আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করে দিও। আগামী 17ই জানুয়ারি শুক্রবার সবাই যেন যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। এই টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া সুন্দর করে জান্নাত সেজে গেল গো মাওলা। ইকবাল ভাই এবং তার ভাইয়ারা, তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।